ব্যাকডেটেড নয়, কোরআন আপডেটেড। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আমাদের ছেলেপুলেগুলোকে কোরআনের শিক্ষা দিতে হবে, কোরআনের তালিম দিতে হবে, তালিম দিতে হবে। আপনি কি মনে করেছেন জ্যাক অ্যাঞ্জিল ওয়েন্টাপটি হিল পড়ে সে কি বড় হবে? না না না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পড়ে বড় হবে। এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, শুরু থেকে এখন পর্যন্ত যারা বড় হয়েছে, যারা আল্লাহ বড় করেছে, খবর নিয়ে দেখে যাও, যারা বড় বড় বড়, তারা ওই টুইঙ্কেল টুইঙ্কেল পরে বড় হয়নি, তারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পরে বড় হয়েছে। তাই আমাদের বাচ্চাগুলোকে কোরআনের শিক্ষা হবে, ইসলামের শিক্ষা দিতে হবে, পাক নাপাকের শিক্ষা দিতে হবে, হালালের শিক্ষা দিতে হবে, নামাজ রোজার শিক্ষা দিতে হবে। তাদের করে ইসলামের মধ্যে ঢুকাতে হবে, নিজেদের করে ইসলামের মধ্যে ঢুকাতে হবে। তুমি যত ইসলামে আসবে, দুনিয়া কেনাতে তত ইজ্জত বড় হবে। এর উম্মত উম্মতিরা, আমাদের হক পথে থাকতে হবে, হক রাস্তায় থাকতে হবে। একজন আল্লাহর ওলির কথা মনে পড়ে যায়, একজন আল্লাহর ওলির কথা মনে পড়ে যায়। একজন আল্লাহর ওলি একটা গাছের তলায় শুয়ে আছে, ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে গাছকে বলতে আরম্ভ করে দেয়, এ গাছ তুমি কত ভালো, তুমি কত ভালো, আর মুসাফিরদের করে বসার জায়গা দাও, মুসাফিরদের করে বসার জায়গা দাও, আর হাওয়া দাও, বললে ছাওয়া দাও, গরম লাগলে হাওয়া দাও। বলে আপনার শেষ কি? বলে আমার শেষ হচ্ছে দিবা। ওই সময় আল্লাহর ওলি বলে, আল্লাহ তোমাকে আযাব কেন দিয়েছে, এ কষ্ট কেন দিয়েছে? বলে একটাই দোষ আমার, যেদিকে হাওয়া চলে আমি সেদিকে ঝুঁকে যাই, সেদিকে ঝুঁকে যাই। এ মুসলমান, ইসলামের মানুষ যাওয়াতে পারে না। যেদিকে সুদ, এখন সুদের হাওয়া, সবাই সুদ খাচ্ছে। এখন বেপরদার হাওয়া, সবাই বেপরদায় ঘুরছে। এখন গান শোনার হাওয়া, সবাই গান শুনে। এখন ফাংশনের হাওয়া, সবাই ফাংশন করছে। এর নাম ইসলাম নয়। ইসলাম নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, ইসলাম নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। তুমি যদি ইসলামে নিজের জায়গা ধরে দাঁড়িয়ে থাকো, হাওয়ায় যদি না লড়ো, নিজের জায়গা ধরে হাওয়াকে ছিঁড়ে দিয়ে আগিয়ে যাও, আমার আল্লাহ তোমাকে এই দুনিয়া খেতে সরদার বানিয়ে দেবে। মুসলমান, গাছ গাছ বলে, আপনি যে আমার এত তারিফ করছেন, আমার শেষ দেখ, গাছ আমাদের উপকারে আসে না? হাওয়া দেয়, ছাওয়া দেয়, খেতে দেয়, কি সুন্দর সুন্দর ফল হয়, হ্যাঁ, ফার্নিচার হয়, খাট পালং হয়, কত উপকারে আসে। বলে আপনি আমার শেষ দেখেন? বলে কি? বলে শেষ তো আমাকে পুড়িয়ে দেওয়া হয়, ফার্নিচার হলেও কি হয়, গাছের শেষ কি? পুড়িয়ে দেওয়া। বলে এ আযাব কেন আল্লাহ তোমাকে দিয়েছে? বলে একটাই দোষ, পূর্ব দিক থেকে হাওয়া পশ্চিম দিকে গেলে আমি পূর্ব দিকের হাওয়ার সাথে পশ্চিম দিকে ঢুকে যাই, উত্তর দিক থেকে দক্ষিণে হাওয়া এলে আমি উত্তর দিক থেকে দক্ষিণে ঝুঁকে যাই। মানে জিদার হাম চলে উদার উদার, হাওয়াকে রুখ জিদার। মুসলমান, এখন সবাই দাঁড়িয়ে চাচ্ছে, এটা এখন 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 এটা কি বলে, ট্রেন্ড চলছে, ট্রেন্ড। এখন সবাই ভিডিও করছে, ট্রেন্ড। এখন সবাই কি বলে, রিংটন বাজাচ্ছে, গান, ট্রেন্ড চলছে, ট্রেন্ড। আপনি যদি ওই ট্রেন্ডে আপনিও যদি ওরকম হয়ে যান, তাহলে আপনি ওই গাছের মতন হয়ে গেলেন, হাওয়া যেদিকে আপনিও। গোটা পৃথিবীর মানুষ যদি বিগড়ে যায়, আমি নিজের জায়গায় ঠিক থাকবো। এর নাম হচ্ছে ইসলাম। হুসাইন হুজুর সবাই বায়াত গ্রহণ করেছে, হুসাইন বলে না আমি বায়াত গ্রহণ, জান দিয়ে দেবো। হুসাইন হুজুর জান দিয়েছে, কিন্তু ঝোঁকে নে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, সকলকে ইসলামের মধ্যে পরিপূর্ণ হতে হবে। ইসলামে ইজ্জত, একবার জোরে বলেন ইজ্জত কোথা বলেন না। ফিরাউন ছিল, মুসা আলাইহিস সালাম ছিল, ইজ্জত কে পেয়েছে? ইসলামে। ইসলাম নতুন ধর্ম নয়, আদম আলাইহিস সালাম থেকে ইসলাম চলছে, একবার জোরে বলেন। সেই থেকে নমরুদও ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, ইজ্জত কে পেয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ ইসলামে। মুসলমান, এখনো ইসলাম আছে, আর ইজ্জত ইসলামেই আছে, একবার জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা। কার উপরে দরুদ পড়ছেন বলেন? আপনারা জানেন, যখন বান্দা একবার দরুদ পড়ে ৭০,০০০ ফেরেশতা তার লাগি দোয়া চায়, একবার জোরে বলেন। জোরে হবে না?
আর হুজুর পাককে সঙ্গে সঙ্গে দরুদ পৌঁছে দেওয়া হয় আর বলা হয় জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার আপনার উপর দরুদ, আপনার নাম, আপনার বাপের নাম, আপনার দাদুর নাম, 3 পরিচয়ে হুজুর পাককে দরবারে দরুদের তোহফা নজরানা পৌঁছে দেওয়া হয়। একবার জোরে বলেন। তাই খবরদার আমাকে শোনাবার লেগে নয় যে সামনের লোক পড়ছে পেছনের লোকের দরকার কি হুজুর তো শুনতে পাবেন, এখানে আমাকে শোনান, আল্লাহ রাসূলকে শোনানোর জন্য মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। समझते हो ना, समझते हो ना? थोड़ा थोड़ा उर्दू जानते हो ना? इंशाल्लाह समझ सकोगे ना इंशाल्लाह। जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। वो जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे। वो जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे। जिसे देखने हो जलवे करमे साहे उमम के। जिसे देखने हो जलवे करमे साहे उमम के। ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे। ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे। मैं यकीन से कहूँगा हुई मुझको दीद उनकी। উলামা হাজরাতরা বসে আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার গুম্বাদে খাজরা দেখলো সে যেন জিন্দা অবস্থায় আমি রাসূলুল্লাহ আমাকে দেখলো। मैं यकीन से कहूँगा हुई दीद मुझको उनकी। कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे। कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे। फकत उनका ही वसीला जो हमेशा काम आए। फकत उनका ही वसीला जो हमेशा काम आए। बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे। बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनकी। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनकी। यही एक दुआ है या रब इधरे असर से गुजरे। यही एक दुआ है या रब इधरे असर से गुजरे। जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे। जिसे देखनी हो जलवे करमे सहे उमम के। ओ
मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे। अल्लाहुम्मा सल्ली अला। प्यारे हाजिरीन मजलिस, হুসাইন হুজুরের জিকিরের মজলিস করেছেন, জিকিরে হুসাইনের মাহফিল করেছেন মুহররম উপলক্ষে। আর আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিলাদুন নবীর জলসা করেছেন। আজ তো অবাক লাগে, মিলাদুন নবী করতে গেলে তার দলিল দিতে হয়। কথা ঠিক না ভুল বলে? কায়াম হুজুরকে দাঁড়িয়ে সালাম দিন ইমাম সাহেব, এই সালাম দিতে গেলে দলিল পেশ করতে হয়। কিন্তু যখন আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথা কেটে নিয়ে এসেছিল, তখন একবার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে বাপের মাথা কাটা যাবে? না না, জিজ্ঞাসা করেন। বাপের মাথা কি নিয়ে কেটে নিয়েছে রাসূলুল্লাহর কদমে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা আপনার কদমে কুরবান করে দিয়েছে। एक उर्दू में एक बात है, पूछ पूछ के मोहब्बत नहीं होता। জিজ্ঞাসা করে করে ভালোবাসা, যা মাহবুব তোমার লেগে আমি এটা করবো, তোমার লেগে এটা করবো, তোমার লেগে ফুল নিয়ে আসবো, তোমার লেগে আমি কি এই ড্রেসটা পরবো, তোমার লেগে আমি কি চকলেট নিয়ে যাবো। पूछ पूछ के मोहब्बत नहीं होता, मोहब्बत बस हो जाता है। রাসূলুল্লাহকে কি করবো দলিল, ব্যাট তোকে কি দলিল, বেরো এখান থেকে। হ্যাঁ, আমরা রাসূলের মহব্বতে হুজুরের জিকির করি, হুজুরের ভালোবাসা আমরা হুজুরকে সালাম দিই। একবার জোরে বলেন, पूछ पूछ के मोहब्बत नहीं होता। মুসলমান হুজুরের তো আছে আছে, যদি রাসূলুল্লাহ এদের সাহস দেখেন, এদের সাহস দেখেন, কিরম সাহস দেখেন। এরা কি বলে যে রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ, আমরা জিন্দা বলি হুজুরকে, এরা গুস্তাখি করে, বলে না না হুজুর চলে গেছে চলে গেছে। কথা ঠিক না ভুল বল? আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, লা আমওয়াত, তারা মরা নয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাল আহইয়াও, বলকে ও হাইয়ু মানে জিন্দা, বলকে ও জিন্দা হ্যায়, ওয়ালাকিন লা তাশউরুন, তুই বুঝতে পারো, তোমার শউরে তোমার জ্ঞানে ঢুকবে না। ওমরে ফারুক হুজুর শহীদ তো, জোরে বলে, মেম্বারে হুজুরের মেম্বারে শহীদ হয়েছে। কিয়ামতের দিনে মেম্বার দাঁড়িয়ে বলবে হ্যাঁ হ্যাঁ ওমর আল্লাহর রাস্তায় জান দিয়েছে। একবার জোরে বলে। তো ওমরে ফারুক হুজুর কোথায় শুয়ে আছেন, এদের বুদ্ধিটা দেখেন। যারা হুজুরকে নাউজুবিল্লাহ শানে গুস্তাখি করে, আমি বিয়াদবিল্লাহকে বলতে পারছি না, আপনারা তো বুঝতে পারছেন কি বলতে চাইছে। হ্যাঁ, জিন্দা মনে করে না যারা, তাদের করে বলেছে। আল্লাহর কুরআন বলছে শহীদানরা কি জিন্দা। এদের বুদ্ধি দেখেন। হুজুরের কদমের কাছে শুয়ে আছে ওমরে ফারুক হুজুর, হুজুর পাকের শুয়ে আছেন, হুজুর পাকের মুবারক কোমর মুবারকের পর থেকে আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, ওখানে কোমর মুবারক পর থেকে হযরতে ওমরে ফারুক হুজুর শুয়ে আছেন। তাহলে হুজুর পাকের কদমের কাছে কে শুয়ে আছে বলেন না? হুজুর পাকের মুবারক কদমের কাছে কে শুয়ে আছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে শুয়ে আছে। জিন্দা না মুর্দা? শহীদরা যদি কেউ মুর্দা মনে করে সে কি হবে? আল্লাহর হুকুম অমান্য করবে, কোরআনকে অস্বীকার করবে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে ওমরে ফারুক হুজুর জিন্দা তো? ওমরে ফারুক হুজুর আকা মাওলা রাসূলুল্লাহর কদমে শুয়ে আছে জিন্দা। হুজুরের ব্যাপারে কি বলছে নাউজুবিল্লাহ? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এদের কথা বাদ দেন, এরা হচ্ছে ওয়াহাবি, এরা মুনাফিক। এরা কি বলে? এরা মুনাফিক। যখন রাসূলুল্লাহ বলে চলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে, এরা মসজিদে জারার তৈরি করছে, জিরার। হুজুর বলেন চলো যুদ্ধ করতে যাবো, এরা যুদ্ধে যাবে না বলে বাহানা তৈরি করলো। কি বলে? ইয়া রাসূলুল্লাহ আমাদের এখানে মসজিদের একটা তৈরি করব, তো আপনি যুদ্ধ করেন, আমরা মসজিদটা তৈরি করি। আমার আল্লাহ পাক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, ওরা তো মসজিদে জিরার তৈরি করে, ও তো শয়তানের আড়ত তৈরি করেছে। ইয়া রাসূলুল্লাহ ভেঙে দেন। হুজুর সাহাবা পাঠিয়ে মসজিদ ভেঙে দেন। তুমি দেখছো কি বড় মসজিদ তৈরি করেছে? শয়তানের কারখানা তৈরি করেছে, মসজিদ তৈরি করে না। যে মসজিদে হুজুরের সামনে ও মসজিদ নয়, শয়তানের কারখানা। যে মসজিদ ইসলামকে ক্ষতি করার লেগে তৈরি হয়, ও মসজিদ নয়, মসজিদের শয়তানের কারখানা। আপনি কি মনে করেছেন যে মসজিদ মানেই সব? হুজুর নিজে মসজিদ ভেঙে দিয়ে গেছে। আর আল্লাহ বলেছে হাবিব ও তো শয়তানের জায়গা, ও তো মুনাফিকরা শয়তানের ঘাঁটি তৈরি করেছে, ভেঙে দেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর নিজে গিয়ে ভেঙে দিয়েছে। শুধু ভেঙে দিয়েছে তা নয়, হুজুর যতদিন বেঁচে ছিলেন ওই রাস্তা দিয়ে ওইটা দিয়েও যেতেন না, আল্লাহ নারাজ ছিলেন।
অন্যদিক দিয়ে ঘুরে ঘুরে ওই দিকে যেতে গেলে অন্যদিক দিয়ে ঘুরে ঘুরে হুজুর যেতেন, ওর পাশ দিয়েও যেতেন না, মসজিদের জেরারের পাশ দিয়েও যেতেন না। মুসলমান, তাই আমাদের সকলকে মজবুত হতে হবে, মুনাফিকদের চাল থেকে আমাদের নিজেকে বাঁচাতে হবে, রাসূলুল্লাহর মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে, ইসলামের মধ্যে আমাদের পরিপূর্ণ দাখিল হতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আর ইসলাম কাকে বলে? হাওয়া যেদিকে সেদিকে নয়, ইসলাম নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। জোরে বলেন। আর যারা ইসলামে দাঁড়াবে আল্লাহ তাদের ঘরে পাওয়ার দিয়ে দেবে। জোরে বলে। আবু বকর সিদ্দিক ইসলামে ছিল, আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম ছিল। ওমর ফারুক চলে গেলেন, ইসলাম আছে, ইসলাম ছিল। হযরত উসমান গনি চলে গেলেন, ইসলাম ছিল। হযরত আলী চলে গেলেন, ইসলাম ছিল। ইমামে হাসান চলে গেলেন, ইসলাম ছিল। হযরত ইমামে হুসাইন চলে গেলেন, ইসলাম ছিল। হযরত ওমর বিন আব্দুল আজিজ চলে গেলেন, ইসলাম ছিল। হযরত মাহমুদ গজনবী চলে গেলেন, ইসলাম ছিল। সালাউদ্দিন আইয়ুবী চলে গেলেন, ইসলাম ছিল। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী চলে গেলেন, ইসলাম ছিল। ইমামে শাফি চলে গেলেন, ইসলাম ছিল। আহমদ হাসান ইস্কান্দারি চলে গেলেন, ইসলাম ছিল। হযরত আলাউল হক লাহোরি চলে গেলেন, ইসলাম ছিল। হযরত দাতা হুজবুরি চলে গেলেন, ইসলাম ছিল। মুজাদ্দিদ জামান দাদা হুজুর চলে গেছেন, ইসলাম আছে। আমরা চলে যাব, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? যারা ইসলামে ঢুকবে আল্লাহ তাদেরই পাওয়ারফুল করে দেবে, তাদের দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়িয়ে দেবে। একবার জোরে বলেন। পাওয়ারফুল থেকে মুরাদ মারামারি করবে নাকি? না, আল্লাহ তাকে ইজ্জতওয়ালা করে দেবে, ইজ্জতওয়ালা করে দেবে। আর যদি ইসলামে না থাকো তোমাকে আল্লাহ জলিল করে দেবে। যেমন ফিরাউনকে আল্লাহ জলিল করেছে, নদীতে ডুবিয়ে মেরেছে, আর ইবরাত করে মিশরে রেখে দিয়েছে। মিশরের মিউজিয়ামে আমি নিজে দেখে এসেছি ফিরাউনের ওই জানোয়ারের চেহারা দেখে এসেছি। ইচ্ছা করে দেখতে গেলাম যে আল্লাহ দেখি কিরাম কি ব্যবহার করেছে। মুসলমান যারা ইসলামে থাকবে ইজ্জত আল্লাহ তাদের করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার এই মনে করেন না ও শুনবো চলে যাব, আবার কালকে থেকে দেখেছে, আবার কালকে থেকে যেমন কে তেমন। না না না, মুসলমান পরিবর্তন হও। হিন্দু করে আল্লাহ পাঠায় নে, খ্রিস্টান করে আল্লাহ পাঠায় নে, ইহুদি করে পাঠায় নে, নাসারা করে পাঠায় নে, শিখ করে পাঠায় নে, ঈসাই করে পাঠায় নে, ইলুমিনাটি করে পাঠায় নে, ক্যাথলিক করে পাঠায় নে, বৌদ্ধ করে পাঠায় নে, জৈন করে পাঠায় নে। ৩,৫০০ ধর্ম আছে, তার মধ্যে আমার আল্লাহ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে ঘোষণা করে আল্লাহর পছন্দ বলে দিয়েছে, আল্লাহর খুশি বলে দিয়েছে, আল্লাহর ভালোবাসা বলে দিয়েছে, আল্লাহ সব বলে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পছন্দ করে ইসলামকে, তাই আমাদের ঘরে আল্লাহ ইসলামে পাঠিয়েছে। বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান আল্লাহ পাক আমাদের ইসলামে পাঠিয়েছে। আমরা ইসলামে এসে আমরা কি করলাম? আমাদের জামাটা হিন্দুদের কাছ থেকে নিলাম, আমাদের মুখটা খ্রিস্টানের কাছ থেকে নিলাম, আমাদের মাথার ক্যাপ ইহুদির কাছ থেকে নিলাম, আমাদের হাতের বালাটা নাসাইদের কাছ থেকে নিলাম, আমাদের পরনের কাপড়টা আমরা পাঞ্জাবিদের কাছ থেকে নিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম করে গোটা শরীরে আমাদের বিয়ে শাদীটা বৌদ্ধর কাছ থেকে ধার নিলাম, আমাদের ব্যবসা বাণিজ্যটা জৈনের কাছ থেকে ধার নিলাম, আমাদের ঘর বাড়িটা আমরা অন্য একটা ধর্মের কাছ থেকে ধার নিলাম, আমাদের কাজ কামটা আমরা নাজ্জাসীদের কাছ থেকে ধার নিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম করে আমাদের বাড়ি আর ইসলামে নেই, আমাদের ঘর আর ইসলামে নেই, আমাদের ঠিকানা আর ইসলামে নেই, আমাদের ব্যবসা আর ইসলামে নেই, আমাদের বিয়ে বাড়ি আর মুসলমানের মতন নয়, আমাদের ব্যবসা বাণিজ্য আর মুসলমানের নয়, ইসলামে নেই। এ নবীর উম্মত উম্মতিরা, পুরা পাল্টে গেছি। আর শুধু নামটা জুনায়েদ আছে, বাপের নামটা ইউসুফ আছে, দাদার নামটা জুলফিকার আছে। এ মুসলমানের ছেলেরা, এ ছাড়া আর কিছু নেই। চলতে চলতে একবার আয়নার সামনে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখবেন কোনটা ইসলামে আছে আর কোনটা ইসলামের বাইরে আছে, ধরতে পেরে যাবেন। এরকম করলে চললে হবে না, এরকম করে চললে হবে না, আল্লাহ মেরে দেবে, আমরা মরে যাব। এই অবস্থা যদি মরে যায় কি হবে মুসলমান? যখন মরছি আমাদের জামা কোথায় আছে? অন্য ধর্মে। মান তাসাব্বাবে কওমি ফাহুয়া মিনহু, যে যার অনুসরণ করবে কিয়ামতে তার সঙ্গে হাসর নাজর হবে। এই মুসলমান, আমাদের সব অনুসরণ যদি গায়ের কমে রয়ে যায়
যায়, কাফেরদের সঙ্গে কিয়ামতে হাসর নাসর হবে। আর আমাদের সব কিছু যদি মুস্তাফার মতন হয়ে যায়, কিয়ামতে হাবিবুল্লাহর পাশে, জান্নাতে হাবিবুল্লাহর পাশে আমার আল্লাহ জায়গা করে দেবে। মুসলমান আমাদের সকলকে ইসলামের মধ্যে ঢুকতে হবে। দেখেন না, আপনি ঘরে যাবেন, যে দেখবেন ঘরের সামনে একটা করে ফটো টাঙানো আছে। এটা মুসলমানের কালচার আছে না নেই বলে? হ্যাঁ, দীঘায় বেড়াতে গেছে, অমুক জায়গায় বেড়াতে গেছে, তমুক জায়গায় বেড়াতে গেছে, আলমারির ভিতরে সেজ্জে রেখে দিয়েছে। বলো এটা মুসলমানের ঘরের, এটা মুসলমানের ঘর? হ্যাঁ, পাড়াকে পাড়া, বস্তিকে বস্তি, গ্রামকে গ্রাম, জেলাকে জেলা, রাজ্যকে রাজ্য, ফজরের নামাজের সময় পুরো ঘর শুয়ে আছে। এই মুসলমানের ঘর এগুলো? মুসলমানের ঘর তো ফজরের বেলা উঠে পড়বে, এই ওঠো ওঠো, এই ওঠো ওঠো, সব তুলবে, ওরে নামাজ পড়ো নামাজ পড়ো, ওঠো। হ্যাঁ, হাল এমন হয়ে গেছে, মুরব্বীরা যদি মসজিদে যায়, হুড়কো আছে না, ছিটকিনি হয়ে গেছে। হ্যাঁ, শুনছেন আপনারা? ছিটকিনি আছে তো না নেই? হ্যাঁ, ছিটকিনিটা আস্তে আস্তে খোলে, ছেলে না উঠে পড়ে, নাতিপুতা না উঠে পড়ে। আর আমি শুনেছি আমার আব্বাজান দুবার মার খেয়েছিল নামাজের জন্য, দাদুজান মেরেছে। আব্বাজান যদি, আব্বা তো আমার শোনে সব ওয়াজগুলো, জানেন তো। আমি আমার নিজের ওয়াজ খুব কম শুনি, শুনিই নি ধরতে গেলে, আল্লাহ যেরকম বলাই ঝামেলা নাকি। কিন্তু দাদুজান মেরেছে, এটা ইজ্জত না বেইজ্জত বলে? ইজ্জত। বাপের হাতে ছেলে মার খাবে বেইজ্জত? আবার আল্লাহর জন্য, কার জন্য বলে? উলামা হাজরাতরা আছে, আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীন শিক্ষার জন্য যেখানে মারে, জাহান্নামের আগুন আল্লাহ ছোঁয়া হারাম করে দেয়। একবার জোরে বলে। বাচ্চাগুলোকে পাঠাবেন, আর উস্তাদরা মারবে চাবুকের মার, যেখানটাই চাবুক পড়বে লাল হয়ে গেছে না, আফসোস করেন না, বলে হ্যাঁ বাচ্চা গোপেল পারেন তো যে ঝগড়া করবেন মুলি সাহেবের সঙ্গে, কেন মেরেছ আমার বেটাকে, তুমি কি বাপ? বাচ্চা বলবে হ্যাঁ তুই পড়া করুনি কেন? হ্যাঁ শোনো, এখানটা লাল হয়ে গেছে তো, এখানটা জাহান্নামের আগুন ছুবে না, আল্লাহ হারাম করে দেবে, ওই জায়গাটা ছুবে না। কেন? ইসলামের জন্য, আল্লাহর দ্বীন শিক্ষার জন্য তুমি এখানে মার খেয়েছো। একবার জোরে বল। তো যাই হোক, ছোট দাদু ওটো ওটো, প্রথমে সালাম আজান দিতেন। কিভাবে আজান দিতেন? হুজুর এইভাবে, দাদুজান এইভাবে সালাম দিতেন, আজান দিতেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাইক চালিয়ে দিলেন, মাইক চালিয়ে দিয়ে আজান হওয়ার আগে হুজুর বলতেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। মাদ্রাসার ছেলেরা উঠে পড়ো, হয়ে গেল। দায়িত্ব এইটুকুনে শেষ হলো নি, সব ঘুমোচ্ছে, সব ঘুমোচ্ছে। এমনি যখন ছোট হুজুর ইন্তেকাল হয়, আব্বাজান চাচারা বলে সব আমরা চুপ করে মাথার কাছে দাঁড়িয়ে, হঠাৎ করে ওয়ালাইকুম আসসালাম বলে জান্নাত 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 বলে চিৎকার করে উঠেছিল। হাদিসে দেখলাম, খুঁজ কেন এরকম, কেন হাদিস পাকে খবর দিচ্ছে রাসূলুল্লাহ যে আল্লাহ নেক বান্দা যারা হয়, অতক্ষণ পর্যন্ত মালাইকা ফেরেশতা রূহ কব্জ করে না, যতক্ষণ না ঠিকানা দেখিয়ে দেয়, আল্লাহ জান্নাত দেখিয়ে দেয়, আল্লাহ জান্নাত দেখিয়ে তারপরে রূহ কব্জ করে। সুবহানাল্লাহ। এত জলসা জুলুস, এত কষ্ট মেহনত, সব ঘুমোচ্ছে। সালাম দিয়ে, আজান দিয়ে, নাম ডেকে নিয়ে, এমনকি পাড়ার লোকেদের করে দেয়। কি সুন্দর মহল ছিল, এখন মহল পাল্টে গেছে। মুরব্বীদের মহল আলাদা, এই বাপেরা বসে আছেন। আমরা তো ফচকেই বলছি নিজেকে, আর কি বলবো? প্রথমে কুকুর কুকুর করছিল, ফচকে বলছি। আমাদের কথা বাদ দেন, বাপেদের মহল আলাদা ছিল। কি সুন্দর মহব্বত, কি সুন্দর ইত্তেহাদ, ভালোবাসা। এখন সব বরবাদ হয়ে গেছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা ইসলামে এসে গেলে আবার আমরা সুন্দর হয়ে যাবো। বলেন, আমরা যে শুনছি, আমরা ইসলামের দিকে যত ঝুঁকবো, আমরা তত কুরবিয়াত হাসিল, তত মহব্বত, ভালোবাসা, গ্রামের পাশের লোকের বাড়ির খবর আমরা পাবো। একবার জোরে বলেন। তো যাই হোক, দাদুজান কি করতে ডাকতেন, সব হয়ে গেল, মাইকে তো দেখা হলো, এবার সব বাড়ি বাড়ি দিয়ে ডাকতেন, ওটো 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 ওটো, মা আছে সব শুয়ে আছে, ওটো, ছেলেরা ওটো ওটো, সব তুলে দিয়ে এসে নামাজের মসজিদে ঢুকলেন, সুন্নত নামাজ পড়ে বসে, নামাজ হয়ে গেল। ওই পর্যন্ত দায়িত্ব শেষ না, আবার ঘুরে যেতেন,
এই কে কে এসেছে দেখি? 21টা ছেলে, 17টা মেয়ে। কে কে এসেছে দেখি? সব লাইন দিয়ে দেখছেন যে এই ছেলে এই ছেলে এই ছেলে এসছে, এই ছেলে এসছে। দেখে নিয়ে আমি এত কিন্তু বাপ দাদাদের কথা বলি না, আজকে শুধু বলে দিলাম। আজকে আমাদের হালের দিকে একটু উদাহরণস্বরূপ বলছি, কেউ যেন কিছু খারাপ মনে করেন বলে। দেখে নেই, বুঝতে পারছেন? যে দেখে শুয়ে আছে, ছোট ছেলে, সে এক লাঠি এবার মা হাদিস পাকে এসেছে নামাজ যদি না পড়ে মেরে শিখাবার কথা এসেছে। মেরে কথা ঠিক ভুল বলে, মেরে শিখাবে। মুসলমান আমাদের বাড়িগুলো দেখেন না, ফটো, এই মুসলমানদের বাড়ি নয়, নামাজ নেই, মুসলমানের বাড়ি নয়। মগরিবের সময় আজান হচ্ছে, মোবাইলে ভিডিও চলছে, টিভি চলছে, হ্যাঁ গান বাজনা হচ্ছে, হই হই হচ্ছে, মারামারি কাটাকাটি, হুড়োহুড়ি লাফালাফি। মুসলমানের বাড়ি? আরে কথা বলছেন না কেন? মুসলমানের বাড়ি ব্যবসা আর মুসলমানই নেই। সুদ, লোন, চুরি চামারি পুরা ঢুকে একদম শেষ। টিভি চালিয়ে দোকান আছে না নেই? মুসলমানের দোকান বলেন, এটা মুসলমানের, এটা কি মুসলমানের ব্যবসা? লটারির টিকিট কাটছে কে? মুসলমান। বিয়ে শাদী, গান বাজনা, রং খেলছে, রং আছে না নেই? মুসলমানদের বিয়ে হচ্ছে। ব্যান্ড ব্যান্ড কি বলে, ব্যান্ডই বলে, ব্যান্ড নিয়ে এসছে, ধমাধম 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 করে বাজাচ্ছে। জোকার নিয়ে এসছে, জোকার নিয়ে এসে নাচাচ্ছে বিয়ে বাড়িতে এসে, জোকার এসছে। মুসলমানের বিয়ে বাড়িতে এরকম হয় না? হয় না? এটা কি মুসলমানের বিয়ে হচ্ছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের খাস করে বলে দিচ্ছি, আসেন, সরে আসেন, ইসলামে চলে আসেন। হুজুর বলেছেন, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, নিজে পরিবর্তন, নিজে ইসলামের মধ্যে ঢুকে যাও। খবরদার গাছের মতন হিলবে না, হাওয়া যেদিকে সেদিকে ঝুঁকবে না, নিজে ইসলামের মধ্যে দাঁড়িয়ে যাও। এবার কি করো? আব্বাকে বলো, আব্বা এটা ভুল হয়ে গেল। বাপকে বাপের মতন করে বলবে, ভাইকে ভাইয়ের মতন করে বলবে, আদব রেখে সম্মান রেখে, মারামারি কাটাকাটি খুনোখুনি করে নয়। এ মুসলমানের ছেলেরা, কেউ যদি নামাজ না পড়ে তাকে এই রকম ভাবে জিজ্ঞাসা করাও নিষেধ আছে। নামাজ পড়বে না তুমি, নামাজ পড়বে না, এইভাবে জিজ্ঞাসা করাও, এরকম ভাবে বলাও নিষেধ আছে। সে যদি ফরম করে বলে দেয় না আমি নামাজ পড়বো না, ইমানের খাতরা হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। খুব ভালোবেসে মহব্বত করে, খুব রাসূলুল্লাহকে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র দিয়েছে। তুমি তোমার সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে তুমি তোমার আব্বা জানকে ইসলামের দিকে ডাকো, তোমার আম্মা জানকে ইসলামের দিকে ডাকো। তোমার বোনকে বলো, এ বোন তুমি তো আমার মহব্বতের বোন, তুমি তো ভালোবাসার বোন, তুমি কি চাও আমাকে তুমি তাকে উদাহরণ দাও। বলো যদি কেউ আমার গলায় ছুরি চালিয়ে দেয় তুমি কি খুশি হবে? বলে না না খুশি হব না। বলো কেউ যদি আমাকে আগুনে ফেলে দেয় তুমি কি খুশি হবে? বলে না খুশি হব না। তখন তুমি তোমার বোনকে বলো, তুমি কি জানো না আল্লাহর হাবিব বলে দিয়েছে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস যারা হবে আর জান্নাতে প্রবেশ করবে না। তুমি আমার বোন, তুমি যে রাস্তায় বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াও, তোমার জন্য আমাকে আল্লাহ জাহান্নামী করে দেবে, আমাকে জান্নাতে ঢুকতে দেবে। এ বোন তুমি পর্দা করো, পর্দা করো, একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। বাপ মা ছেলে পুলে আত্মীয় স্বজন একসঙ্গে জান্নাতে থাকবে। এ মুসলমান, যেমন দুনিয়ায় গ্রাম আছে, রন্ধন গাছে একটা গ্রাম, আমডাঙ্গা একটা গ্রাম, ওইদিকে আওয়াল সিদ্ধি একটা গ্রাম, ওদিকে অশোকনগর একটা গ্রাম, ওদিকে সুরিয়া একটা গ্রাম, এইদিকে মাধবপুর যেমন একটা গ্রাম। জান্নাতেও আমার আল্লাহ এক একটা পাড়া করে দেবে। এ মুসলমান, তোমরা যারা রন্ধন গাছে একসঙ্গে উঠা বসা করেছো, একসঙ্গে নামাজ পড়েছো, একসঙ্গে আল্লাহর জিকির করেছো, একসঙ্গে ওয়াজ নসিহত করেছো, একসঙ্গে নবীকে সালাম দিয়েছো, একসঙ্গে নবীর মিলাদ করেছো, একসাথে নবীকে মহব্বত করেছো, যখন নবীর বিরুদ্ধে কেউ বলেছে একসঙ্গে প্রতিবাদ করেছো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলেছে একসঙ্গে প্রতিবাদ করেছো, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ইসলামের মধ্যে একসঙ্গে আছো। কিয়ামতের ময়দানে বিচারের পরে একসাথে জান্নাতেও রন্ধন গাছা আমার আল্লাহ বানিয়ে দেবে।
পরিবার সমেত একসঙ্গে আমরা, ওখানেও ঘর হবে আমাদের, ওখানে আমরা একসঙ্গে অনন্তকাল থাকবো। একবার জোরে বলে মুসলমান পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করেন, ইসলামের মধ্যে ঝুঁকে যান, আল্লাহ শরিয়াতে পাবন্দ হয়ে যান। হ্যাঁ, হুসাইন হুজুর গর্দান দিয়ে দিয়েছে হকের রাস্তায় থেকে, ইসলামে নিজেকে এক জায়গায় দাঁড় করিয়ে এদিকেও ঢলে নে ওদিকেও ঢলে নে, নিজেকে ইসলামের জন্য আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী নিজেকে রেখে দিয়েছে, জান দিয়ে দিয়েছে। হুসাইন হুজুরকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। বলেন বলেন না সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘরে এক জায়গায় থাকতে হবে। খবরদার দুনিয়ার পার্টি পার্টি করে, এই পলিটিক্স করে, এই ঝগড়া ঝামেলা করেন নে। এই কুত্তারা কুকুরের মতন ঝগড়া করছে, সব কথা ঠিক না ভুল বলে? খবরদার ওদের পাল্লাই পড়ুনি। হ্যাঁ, ওদের পাল্লাই পড়ে নিজেদের সব সব সর্বনাশ করেন নে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য লড়াই করেন, হক হালালের সঙ্গে থাকেন, হকের জন্য লড়াই করেন, ইসলামের জন্য লড়াই করেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কে কি করলো সেটা আমাদের উসুল নয়, আমাদের উসুল দাদা হুজুর মুজাদ্দিদ জামান। কথা ঠিক না ভুল বলে? আমাদের লেগে এম কি, লক্ষ্য কি? মুজাদ্দিদ জামান।